নগর মান্দা ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল করেছি। বিগত দিনে ইফতার মাহফিল করেছি, তো এইবারে একটু ব্যতিক্রম করার ইচ্ছা রয়েছে। তাদের মাঝে যেন তিনারা আরো বেশি বেশি এই দান সাদগার ব্যবস্থা। আমি দোয়া করব, হাত পিরা 5 বার নামাজ পড়ব, 5 বার তার নামে দোয়া করব। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নগর মান্দায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে সৌদি প্রবাসী মোহাম্মদ আব্দুল মতিন মৃধার সার্বিক সহযোগিতায় উপজেলার 14 নং বিষ্ণুপুর ইউনিয়নের পণ্ডিতপাড়ায় সোমবার বেলা 12 ঘটিকায় গরিব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইকরা সুন্নাহ ফাউন্ডেশন এর সদস্য শফিউল ইসলাম রকির সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চক্কামদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক SM লিয়াকত আলী, চক্কামদেব কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোহাম্মদ আজমল হোসেন, মান্দা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মোশাররফ হোসেন, বিষ্ণুপুর ইউনিয়নের ছাত্র দলের সাধারণ সম্পাদক ইকরামুল হক সিজার এবং মুজাফফর হোসেন প্রমুখ। প্রতি বছর রমজান মাসে আমরা ইফতার মাহফিল করে থাকি, কিন্তু এবারে একটা উদ্যোগ হলো যে গরিব অসহায় মানুষেরা প্রতিদিন ঠিক মতন ইফতার করতে পারে না। এই জন্য আমরা এবার একটু ব্যতিক্রম ভাবে এই অনুষ্ঠানটি করলাম। গরিব অসহায় মানুষের মাঝে ইফতারি বিতরণের জন্য উদ্যোগ নিয়েছে আল্লাহ। আমরা প্রতি বছরই এই উদ্যোগে প্রতি বছরই দেওয়া হয় ইকরা ফাউন্ডেশন থেকে, এবারও প্রতি বছরের ন্যায় ইফতারি দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানের যে আয়োজন করেছে আমার ভাতিজা আব্দুল মতিন সৌদি আরব থেকে, এর জন্য আপনারা দোয়া করবেন সামনে যেন আরো বড় পরিসরে এই আয়োজন করতে পারে। মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণে উনি সবসময় প্রতি বছরই সহযোগিতা করে থাকে, ইফতার করেন। এবারে সরাসরি ইফতারি না করায় ইফতার আপনার বিতরণ করার জন্য উদ্যোগ নিয়েছে। ইকরা ফাউন্ডেশন এটা প্রতিষ্ঠা করছে আমার বড় ভাই, সে আব্দুল মতিন মৃধা, সে সৌদি প্রবাসী। এটা 2022 সাল থেকে এটা কার্যক্রম শুরু হয়েছে। এটা আমাদের পারিবারিকভাবে এটা আমরা এই ইফতার সামগ্রী বা এই কিছুদিন আগে আমরা হাফেজের মাঝে কম্বল বিতরণ করেছি, তারপরে বিভিন্ন একটা গরিব দুঃখীর মাঝে আমরা টিউবওয়েল বিতরণ করেছি, তারপরে ছিঙ্গার মিশিং দিয়েছি, তারপরে ইফতার মাহফিল করেছি, বিগত দিনে ইফতার মাহফিল করেছি। তো এইবারে একটু ব্যতিক্রম করার ইচ্ছা যে এবারে আমরা ইফতার দিলে গরিব দুঃখী সহ এবং অন্যান্য সবাই থাকে, কিন্তু বিষয় হচ্ছে যে গরিবেরা কিন্তু এক চাড় খেয়া পরে আর এটা হয় না। এখান থেকে এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে তাহলে এটা আমরা এবারে শুধু গরিবের মাঝেই দিব, যারা এক মাস মোটামুটি কি বিভিন্ন ধরনের সামগ্রী দেওয়া আছে, এক মাস মোটামুটি তাদের ইফতারি চলার কথা ইনশাল্লাহ। তা আমি দোয়া রাখি আপনাদের মাঝ থেকে তিনাদের পরিবারের সকলকেই আল্লাহ যেন এই মন মানসিকতায় যেভাবে চলছে উত্তর আগামী দিন আরও গরিব দুঃখী অসহায় মানুষ যেনারা রয়েছে তাদের মাঝে যেন তিনারা আরও বেশি বেশি এই দান সাদগার ব্যবস্থা করতে পারেন এবং আল্লাহ তাআলা তাদের মনের প্রসার ঘটিয়ে আগামী দিন আরও যেন প্রসার করে ভালোভাবে আরও বেশি জনগণের মাঝে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে ইসলামী হালাতে যেহেতু তৈরি হয়েছে ফাউন্ডেশন, এই নামের বৈশিষ্ট্যকে ধরে রাখার জন্য তারা ইফতার থেকে শুরু করে শুধু ইফতারই নয়, যারা দুঃখী দিন দরিদ্র মানুষ তাদের বিভিন্ন কষ্টে বিভিন্ন অসুখ বিসুখে অসহায়ত্ব যখন বরণ করে, কন্যা দায়গ্রস্ত যখন পড়ে যায়, বিভিন্ন অভাবে যখন অভাবগ্রস্ত হয়ে যায়, তখন যেন এনারা তাদের হাত প্রসারিত করতে পারে। বাবা আবার যেন আমরা পাই, আশা করি যে কামে দাঁড়াচ্ছে সেই কাম যেন আল্লাহ হাসিল করে। বাবা আমরা তার মন খুশি করবো। বাবা আমরা বেঁচে যদি থাকি দেয় আল্লাহ। আবার আমার ভালো লাগছে বাবা, মেলায় কিবে দিচ্ছেন বাবা, আমি বুঝতে পারি না। আমি লিবার যে কম্বল দিছিল সেটা তো আমরা খুব খুশি হয়েছি। আমরা যে দিচ্ছি আমার ভাইয়ে সে আমরা সবাই চাইছি, বা আমরা তার জন্য আমরা দোয়া করি, বা যে যার বালা বংশ আছে তারই জন্য আমরা দোয়া করি, বা আমরা 5 ওয়াক্ত নামাজও তারই জন্য পড়বো আর তার নামে দোয়াও করবো। হাত পিরা 5 বার নামাজ পড়বো, 5 বার তার নামে দোয়া করবো। আমরা পাইছি, আমারও দিছে সওয়ালে। আল্লাহ যেন দিবার তৌফিক দেয়,
আল্লাহ যেন শরীর সাবল ভালো থাকে, আল্লাহ যেন ওই হাতে যেন লাখ লাখ টাকা যেন আল্লাহ যেন দিবার তৌফিক দেয়, আমারও যেন দেয় বাবা, আমরা যেন খুশি। আজকে পাইছি ডাল, মুড়ি, চাউল, খাজুর, তেল, পেঁয়াজ, আলু সব পাইছি বাবা। আল্লাহ মতিন দিছে, আমারও জীবন বাঁচাছে, আল্লাহ যেন তার জীবন যেন আল্লাহ যেন বাঁচায়, যার সাথে সহযোগিতা তারও যেন আল্লাহ ভালো থাকে, ভালো যেন থাকে, তারাও যেন আল্লাহ দিবার তৌফিক দেয়।